সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নমুনা প্রশ্নটি আমরা এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ, চলো আমরা দেখে নিই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এই নমুনা প্রশ্নটি। এখান থেকে তোমাদের যে রচনামূলক থাকবে 35 এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 15টি। প্রথমে আমরা দেখে নেই যে রচনামূলকে তোমাদের কি কি লিখতে হবে। প্রথমে দেখো যে তোমাদের নিচের একটি এই অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা এই অনুধাবনটি পড়ে তোমাদের এই কয়টি উত্তর দিতে হবে দেখো, 1 2 3 4 এই 5টি উত্তর দিতে হবে। এইটুকু পড়ে তোমাদের এই 5টি উত্তর দিতে হবে। আর দেখো এই 5টি উত্তর যদি না দাও তোমরা, তাহলে অথবা খ অনুচ্ছেদ লেখো। এই ছবি আঁকা এই অনুচ্ছেদটি তোমরা যদি লেখো তাহলে এটি লিখতে হবে না। আর যদি এটি না লিখো তাহলে তোমাদের এই 5টি প্রশ্নোত্তর লিখতে পারো। তারপর হচ্ছে 2 নঙে দেখো, তোমার ছাত্রাবাস জীবনে অভিজ্ঞতা নিয়ে জানিয়ে তোমার মাকে একটি পত্র লেখো, অথবা তোমার এলাকার পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র লেখো। এখানে তোমাদের একটি পত্র, একটি আবেদন পত্র, যে দুটি থেকে তোমাদের যে কোনো একটি দিলে এটির মান হচ্ছে 5। তোমাদের এটি উপজেলা বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের হেড স্যার, এগুলো তোমাদের আসতে পারে বেশি। তারপর হচ্ছে তোমাদের যে 3 নঙে সারাংশ, ক সারাংশটি লেখো, এটি তোমরা পড়বা। তারপর হচ্ছে সারমর্ম, সারাংশ এবং সারমর্ম তোমরা তোমাদের বইটি খুলে ভালো করে পড়বে। আশা করি তোমাদের বই আছে, তোমরা বইটি খুলে ভালো করে পড়বে। তারপর হচ্ছে তোমাদের যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো, যে কোনো একটি ভাব সম্প্রসারণ করবে ক অথবা খ এর। তারপর তোমাদের সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে যে রচনা। এখানে তোমাদের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লেখো। এটি তোমাদের 3টি রচনা দেওয়া থাকবে। আর রচনাটি তোমরা কমপক্ষে 2 পৃষ্ঠার কম অবশ্যই লিখবে না, যেহেতু তোমাদের একটি রচনা 15 নাম্বার। তোমরা 2 পৃষ্ঠা কম লিখবে না, 2 পৃষ্ঠার বেশি লিখবে। 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা তোমরা একটু বড় করে লিখবে, যেহেতু তোমাদের এটি হচ্ছে 15 নাম্বার। শহীদ মিনার, শ্রমের মর্যাদা, ক্রিকেট, এগুলো তোমাদের আসতে পারে, বা তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবে। তারপর হচ্ছে তোমাদের যে এখানে বহু নির্বাচনী 15টি প্রশ্ন থাকবে। এগুলো তোমাদের হতে পারে যে খাতার মধ্যে লিখতে হতে পারে, অথবা তোমাদের টিক চিহ্ন অথবা বৃত্ত ভরাট করা লাগতে পারে। এগুলো তোমাদের যদি খাতার মধ্যে লেখা লাগে তাহলে তোমরা কি করবে, এই যে 1 নং লিখে তোমাদের যেগুলো উত্তর সঠিক মনে হবে সেটা লিখলেই হবে, সবগুলো লেখার দরকার নেই। 2 যদি উত্তর 2 লিখে এখানে উত্তর কত হবে সেটি তোমরা লিখে ফেললেই হবে, আর সবগুলো লেখার দরকার নাই। আর যদি তোমাদের টিক চিহ্ন অথবা বৃত্ত ভরাট করা লাগে তাহলে তোমরা আগের নিয়মেই টিক চিহ্ন অথবা এভাবে বৃত্ত ভরাট করে দেবে। তোমাদের এই বহু নির্বাচনী খাতাটা যদি এভাবে আলাদা দেয়, আলাদা একটি পৃষ্ঠা দেয় যে টিক চিহ্ন অথবা বৃত্ত ভরাট, অবশ্যই তোমরা তোমাদের উপরে নাম, রোল, শাখা এগুলো লিখে নেবে। এগুলো জায়গাটা দেওয়া হবে উপরে, এগুলো তোমরা লিখে নেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। পরবর্তীতে তোমরা কোন বইয়ের সাজেশন অথবা নমুনা প্রশ্ন চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবে।